৪,০০০, ৫,০০০, ৬,০০০ পর্যন্ত এই প্ল্যাটারের দাম একেকজন চেয়েছিল। তো ফেসবুকে আমি এইটা অনেক বেশি ভাইরাল ছিল। সবার কাছে আমি মানে যতগুলা কিচেনের মানে যারা বিক্রি করে এই খাবারগুলো, তো তাদের কাছে আমি এগুলো আস্ক করেছি ইনবক্সে গিয়ে। তো তারা বলল যে, "চিকেন দিয়ে এভাবে করে খাসির কাচ্চি রান্না করলে আপনাদের ৪,০০০ পড়বে।" আরেকজন বলে ৫,০০০ পড়বে, আরেকজন বলে খাসির লেগ পিস দিয়ে করলে ৮,০০০ পড়বে। ৪ জন কিংবা ৬ জনের খাবার। তো সেই ইয়ে থেকে মানে একটু রাগ ছিলাম যে এত দাম। আর আমাদের এদিকে হচ্ছে আমরা যেহেতু সাভারের থেকে ভিতরে থাকি, এদিকে ডেলিভারিও করে না। তো সেই কারণে ভাবলাম যে একদিন বানিয়ে তারপর দেখব যে কিরকম কি হয়। তো আমি এখানে প্রায় ১.৫ কেজির ওপরে এখানে খাসির গোস্ত নিয়েছি। এখানে যে পিস করা ছিল সেই বড় পিসই নেওয়া আছে। কতগুলো ছোট কতগুলো মিক্স করা। তো এটা ১ম এ আমি লবণ দিয়ে ভালো করে মেখে তারপর একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে করে এটার স্মেলটা চলে যায়। আপনারা অবশ্যই খাসির গোস্ত রান্না করলে এটা করবেন। এই ট্রিকটা করলে একটা স্মেল আসে। অনেকে তো খেতে পারে না। এই কারণে বললাম। এখানে আমি মেরিনেশনের জন্য ১ম এ আমি এখানে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর এখানে দিব টক দই। অনেকগুলোই দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়া। এখানে আমি আর কোনো কিছু দিব না। মানে একটু গরম মসলা দিলাম, আর কিছু দিব না। কারণ আমি এখানে আ রেডি মিক্স মসলা নিয়ে এসেছি। এখানে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে কাচ্চি বিরিয়ানির যে মসলাটা রাঁধুনির, এটা আমি এখন দিব। এটা এখন খুলে দেখাচ্ছি। ভিতরে হচ্ছে ২ টা প্যাকেট থাকে। একটা হচ্ছে গোটা মসলা, আরেকটা হচ্ছে গুঁড়া মসলা। তো আমি গোটা মসলাটা পোলাওয়ে দেবো, আর গুঁড়া মসলাটা হচ্ছে এই আ মাংসের মধ্যে পুরাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা মেরিনেশন করে আপনারা যদি ৬ ঘন্টা রাখেন অথবা ২ ঘন্টা রাখেন তাহলে কিন্তু অনেক বেশি সফট আর অনেক বেশি ইয়াম্মি হয়। তো আমার তো ঝটপট রান্না করতে হবে। আমার এই যে পেঁয়াজ আর প্রিপারেশন এ যতটুকু সময় লাগে আরকি, ০.৫ ঘন্টা লেগেছিল। তো ওটুক করতে যতটুকু না ততক্ষণ এটা মেখে রেখেছিলাম। তো একটু চুলায় চলে আসলাম। এখানে আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আর আপনারা এমন হাঁড়ি নিবেন যেটার মধ্যে আপনারা মাংস, আলু, তারপর হচ্ছে পোলাও সবকিছু যেন দমে দিতে পারেন। এখানে আমি আলুর মধ্যে লবণ আর হচ্ছে জর্দার রং দিয়ে এটাকে ভেজে নেব, নেড়ে রেখেছি। এখানে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এটাকে আমি এখন মাংসের সাথে পানি দিয়ে এটাকে আমি কষাতে শুরু করে দেবো। এটাকে এই গোস্তের সাথে পানিটা আসবে, আর আমি যে পানি দিয়েছি এটাতে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এরকম কষানো হয়ে যাবে, অনেক ভালো হয়ে যাবে। তো এখানে আমি তেলের মধ্যে এই আলুটা ভেজে নিচ্ছি। আলুটা হচ্ছে বিরিয়ানিটা মাস্ট। আলু দিলে সবথেকে বেশি আমার কাছে ভালো লাগে। আর এটা যেহেতু পাতি বিরিয়ানি, তো এটার মধ্যে কিন্তু আলু অবশ্যই দিতে হবে। তো আমরা ২ টা জিনিস পাবো। একটা হচ্ছে পোলাও চাল, একটা হচ্ছে গোস্ত, খাসির গোস্ত, আরেকটা হচ্ছে আলু। তো এখানে আমি বাসমতিটা নিয়ে কি করেছি, পানির মধ্যে ভিজিয়ে রেখেছি ১০ মিনিট। তারপর আমি এটাকে ঝরা দিয়ে রেখেছিলাম ৩০ মিনিটের মতো। মানে যতক্ষণ আমার এটা কষানো হয়নি ততক্ষণ। আমি এখানে নিয়েছি হচ্ছে ১/২ কাপের একটু বেশি দুধ। এটার মধ্যে আমি ঘি আর টেস্টিং সল্ট দিয়ে মেখে রেখেছি। আর এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি। এটা হচ্ছে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করব। গুঁড়া দুধের সাথে ঘি মিক্স করে নিয়েছি। এটা হচ্ছে আমার মাওয়ার কাজ করবে, যেহেতু এটা অনেকের বাসায় মাওয়া থাকে না। আর এখানে আমি কাজু আর কাঠবাদাম কুচি করে নিয়েছি। তো এই যে মাংসটা আমার কষা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। এটাকে একটু সুন্দর করে লেবেল করে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কাজু বাদাম বাটা। এটা বাটা সরি কুচি। এটা কিন্তু দিলে দাঁতের নিচে কামড় পড়লে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি সেই গুঁড়া দুধটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে কিশমিশ আর হচ্ছে আলু বোখারা। আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। এটাকে ঢেকে রেখে দিব। এখন আমি পোলাওর প্রিপারেশন আমি চুলায় হাঁড়িতে হচ্ছে পানি দিয়ে একটু গরম যখন হয়ে এসেছে তখন আমি সেই আম গোটা মসলার যে প্যাকেটটা সেটা দিয়ে একটু লবণ দিয়ে তারপর এটাকে ফুটে দিয়েছি। যখন ফুটে উঠেছে তখন আমি এই যে চালগুলো দিয়েছি। চালগুলো দেখতে পাচ্ছেন খুবই ঝরঝরে। এরকম অবস্থায় আপনাদের মানে ঝরঝরে করে নিতে হবে। ভিজে অবস্থায় দিলে কিন্তু এটা ভেজা আর বেশি ঝরঝরে থাকবে না। তো আপনারা একটা কাজ করতে পারতেন, এখানে লেবুর রস দিতে পারতেন। লেবুর রস দিলে কিন্তু এই ভাতটা অনেক বেশি সাদা আর ঝরঝরে হয়। তো আমি এখানে কি করেছি, যেহেতু আমি দমে দেবো এর কারণে এখানে আমি এটা হচ্ছে 30% সিদ্ধ হওয়ার পরে আমি এখানে উঠিয়ে দিয়েছি একটা পাতলা থিন লেয়ারের জন্য। আর বাকিটা আমি হচ্ছে যখন 80% মানে 90% সিদ্ধ হবে, যেরকম ভিতরে একটা আ ডলার মতো থাকে তখন আমি এটাকে উঠিয়ে নেব। আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে যেটা আমি 30% সিদ্ধ করেছি সেটা আমি এখন একটা পাতলা লেয়ার দিয়ে দিচ্ছি।
এটা যদি আপনারা ফুল সিদ্ধ দেন তাহলে কিন্তু এটা ভর্তা ভর্তা হয়ে যাবে। এই কারণে আমি একটু ঝরঝরা ওইখানে দিচ্ছি। তারপর এইভাবে আমি করে ঝরা দিয়ে সবগুলো পোলাওয়ের চাল রেখে দেবো। তারপর আমি এখানে দিয়ে দেবো। আমি চুলায় এই হাঁড়িটা নিয়ে এসেছি। তারপরে আমি এখানে ঝরা দেওয়ানো পোলাওর চালগুলো দিয়ে দিলাম। তারপরে আমি সেই দুধ দিয়েছি। এই দুধ কিন্তু আমার আরও লেগেছে। আমি পরে আরও হাফ কাপ দিয়েছি। মোট আমার ১ কাপের একটু বেশি লেগেছে। তারপর আমি এখানে কাজু, কাঠবাদাম বাটা দিয়ে দিলাম। তারপরে দিলাম ঘি। ঘি তো হচ্ছে ঘ্রাণ আর টেস্ট অনেক বেশি ভালো লাগবে। তারপরে আমি এখানে জর্দার রং দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হালকা জর্দার রং আর পানি মিক্স করে দিয়েছি। তারপর যতটুকু ছিল অতটুকুর মধ্যে আমি আবার বেশি পরিমাণ জর্দার রং দিয়ে তারপর হচ্ছে একটা গাঢ় কালার নিয়ে তারপরে সেটা দিব। তাহলে আমার ভাতের মোট হচ্ছে সাদা কালার, দুধের একটা কালার, ওখানে হালকা হলুদ, তারপর কমলা, তারপর লাল, মানে ৪টা কালার হয়ে গেল। এখন এটাকে দমে দিয়ে দিব। প্রথমে আমি হচ্ছে হাই হিটে রান্না করব ৫ মিনিট। এখানে আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি যাতে করে বাতাসটা বের না হয়ে আসে। তারপর আমি এটাকে প্রায় ১.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা আমি এটাকে দমে রাখবো। তো দেখতে পাচ্ছেন এটা রান্নাটা হচ্ছে এখনো। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। মানে আমি এত পরিমাণ খুশি যে আ যখন রান্নাটা হলো আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে বিরিয়ানিটাই হচ্ছে সবচেয়ে মেইন। এই বিরিয়ানিটা চালটা যদি ঝরঝরে না হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো আমার দেখতে পাচ্ছেন আমি যখন চালটা দিচ্ছি অনেক বেশি ঝরঝরে ছিল, একটার সাথে লাগেনি। আর কালারটাও খুবই দারুণ এসেছে। আর মাঝখানে আ মোরগ মুসাল্লাম না কি বলে না? আস্ত চিকেন রোস্টটা দিয়েছি। তারপর বিরিয়ানিটা দিলাম। তারপর আলুগুলো দিচ্ছি। মানে আমি এত পরিমাণ খুশি আমার নিজের কাজ নিয়ে। সারাদিন যে একটা কাজ করলাম, মানে এই এত কিছু রান্নাবান্না করলাম। এইটার জন্য মানে বিরিয়ানিটা পারফেক্ট হয়েছে। সব রান্না এত পরিমাণ টেস্ট হয়েছে দেখে আমি অনেক বেশি খুশি। আর আমার ক্লান্তিটাও অনেকটা চলে যাচ্ছে। আমি এত পরিমাণ খুশি ছিলাম। তো এখানে আমি তারপর দিয়ে দিলাম হচ্ছে মাটনগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন কাবাব। তো আস্ত চিকেন রোস্ট, তারপর হচ্ছে চিকেন কাবাব, এগুলো সবগুলোর রেসিপি আমার চ্যানেলে দেওয়া হবে এক এক করে। আপনারা প্লিজ অবশ্যই ট্রাই করবেন। আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম ভালো ভালো রেসিপি আপনাদের শেয়ার করতে পারি। কিন্তু আরেকটা কথা বলি, যারা এগুলো বিজনেস করে তারা তো টাকা একটু নিবেই বেশি। কারণ এখন আমার জন্য সে এটা বানাবে। সে এত টাকা দিতে পারে না। তার পারিশ্রমিক তো সে নিবে। সারাদিন তার এটার জন্য বাজার, এটার জন্য প্রিপারেশন, এটার জন্য সবকিছু, মানে যত যা কিছু লাগে এটার জন্য নানা কারেন্ট খরচ, গ্যাস বিরিয়ানি রান্না খরচ, করলে এই বাসমতি চাইলে আনো পারিশ্রমিক, এই সুন্দর হয় কাঁচা না? মালগুলো, তারপর হচ্ছে এগুলো প্রিপারেশনের একটা জিনিসপত্র, এগুলোর মধ্যে হাজারটা জিনিস লাগে। এগুলো সবগুলো ওনাদের জোগাড় করতে হয়। তো টাকা একটু লাগবে। তারপরে যদি নিজেরা তৈরি করেন তাহলে টাকার পরিমাণটা অনেক বেশি কম আসে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে।